অন্যদের বলেই আসলে আপনারা এটাকে ভাগাভাগি করছেন। আপনি যদি দেখেন 23শে জুলাই থেকে মির্জা ফখরুল ইসলামের কিছু বক্তব্য আছে যে এই আন্দোলনে বিএনপির কোনো সম্পৃক্ততা নাই, এবং পরে উনি এটা ডিফাইন করছে যে বিএনপির সম্পৃক্ততা আছে এটা বললে আন্দোলন সফল করা মুশকিল হতো। কিন্তু আমি আমার আশেপাশে বর্তমানে ছাত্র দলে এখন তো প্রকাশ্যে ওরা নামটা ইয়ে করতে পারছে, আমার অনেক বন্ধু বান্ধবকে দেখি যারা একদম সামনে থেকে ভূমিকা রেখেছে, মার খেয়েছে, এবং তারা এর আগেও এই 24-এর আগেও আমি আমার সে সমস্ত বড় ভাই ছোট ভাই বন্ধু বান্ধব তাদেরকে দেখেছি যে আমাদের কাঁধে কাঁধ রেখে তারা সবসময় আন্দোলনে অংশ নিয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছে। এবং নুসরাত আপা যেমন বললেন, তারা অত্যাচারের শিকারও কোনো দিক থেকে কম হয়নি। কিন্তু বিষয়টা হচ্ছে ছাত্র জনতার আন্দোলন যেটা ছিল, কথা উঠে আসছে এটা কেন, এই যে ঐক্যটা সেটাতে কোনো দেখুন বিষয়টা বলে এই জিনিসটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এখন বললে আপনারা রেগে যাবেন, কিন্তু এই যে ঐক্য নষ্টের যে ব্যাপারটা এখন আপনারা কেন আলাদা, এটা আসলে মিডিয়ার সৃষ্টি করা একটি বক্তব্য। আন্দোলনের সময় আপনারা কিছু বলছেন না তাহলে, মানে না বলতে দেন। আমি একটি রাজনৈতিক মতে বিশ্বাসী, আপনি একটি মতে বিশ্বাসী, আপা আরেকটি মতে বিশ্বাসী। আমরা তিনজনই বুঝতে পারছি আন্দোলনটা দেশ ও জনতার বৃহত্তর স্বার্থের জন্য সফল হওয়া প্রয়োজন। জনগণকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করার জন্য এই আন্দোলন সফল হওয়া প্রয়োজন। এবং যদি এইখানে রাজনৈতিক অ্যাফিলিয়েশন রাখা হয় তাহলে আরো অনেক বেশি মানুষ হয়তো অত্যাচারের শিকার হবে, আমরা আরো অনেক সাহসী যোদ্ধাকে হারাবো, আন্দোলন হয়তো আরো অনেকভাবে নষ্ট করার সম্ভাবনা তৈরি হবে। এই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারে প্রত্যেকটি রাজনৈতিক বিশ্বাসের মানুষজন যারা স্বৈরাচারের পতন চেয়েছে তারা এই আন্দোলনে অংশ নিয়েছে। আমি একটু শেষ করি ভাই, শতভাগ একমত। আপনারা এখন যেটাকে ঐক্যের ফাটল বলছেন, আমরা বলছি ভবিষ্যৎ ক্ষমতার দ্বন্দ্বের কারণে কি ফাটল ধরছে কিনা। আমি এখানে কোনো ক্ষমতার দ্বন্দ্বই দেখি না। ঐক্যের ফাটল আপনারা যেটাকে বলছেন সেটাকে আমি মনে করি আপৎকালীন অবস্থা শেষ হয়ে যাওয়ার পর যে যার রাজনৈতিক মত, আমি মনে করেন আমি যদি এখন কি আর ঐক্যের দরকার নেই এরকম কিছু কিনা, অনৈক্য কোথায় দেখছেন আপনি, আমি এটা বুঝতে পারছি না। দেখুন আমি একটা কথা বলি, মনে করেন একজন জামাত ইসলামে বিশ্বাসী ছাত্র, একজন বিএনপির আদর্শে বিশ্বাসী ছাত্র, দুইজন বৃহত্তর স্বার্থে একটি ব্যানারে আন্দোলন করেছে। আন্দোলনের পর তারা দুইজন যারা এই আন্দোলনের আগে থেকে অন্য কোনো রাজনৈতিক মতে বিশ্বাসী, আপনারা কি আশা করেন, মানে নর্মাল কমন সেন্স থেকে এটা আশা করা উচিত যে একটি জামাত শিবির মানে জামাতি বিশ্বাসী একটি ছাত্র, একটি বিএনপি বিশ্বাসী ছাত্র, তারা আন্দোলন শেষ হয়ে যাওয়ার পর নিজ নিজ দল ছেড়ে দিবে? ইজ ইট মেক সেন্স? ওকে, আমরা আপনার কথা বুঝতে পেরেছি। তবে প্রশ্নটা, আমরা আন্দোলন শেষ হয়ে গিয়েছে, আপৎকালীন সমস্যা শেষ হয়ে গিয়েছে, যখন যখন দেশ গড়ার প্রয়োজন আসবে, যখন যখন সংস্কারের উদ্দেশ্যে একতার প্রয়োজন হবে, আমি বিশ্বাস করি দেশের নতুন প্রজন্মের ছাত্রদের মধ্যে কিন্তু আপনাদের মধ্যে তো এই ভয়টাও এখনো আছে। এই ভয়টা তো এখনো সবার মধ্যে আছে যে আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, তো আপনারা যে এখন যে আবার ক্ষমতার জন্য আলাদা হয়ে যাবেন, পরবর্তীতে সবাই যদি আবার এক না হয়, আমি মনে করি না যে এই ভয়টা কেউ পাচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসলে কি হবে। কারণ আওয়ামী লীগ ফিরে আসলে কি হবে সেটা আমরা জানি, এবং আওয়ামী লীগ ফিরে আসলে যা হবে সেই ঘটনার মধ্যে দিয়ে আমরা আন্দোলনের আগে গিয়েছি, আমরা সবাই মৃত্যুর মুখোমুখি ছিলাম। তো আমার এটা একটা আশঙ্কা হতে পারে, কিন্তু ভয় বলতে আমি নারাজ। আর ক্ষমতার দ্বন্দ্ব, ওই যে বললাম যেটাকে আপনি ক্ষমতার দ্বন্দ্ব বলছেন, সেটা যে যার রাজনৈতিক মতের চর্চা মাত্র। আপনারা নিশ্চয়ই আশা করতে পারেন না দেশের সব দলীয় ছাত্ররা একটি দলের আন্ডারে চলে আসবে। আপনার কাছে আবারও আসবো, ধন্যবাদ আপনাকে। নাদিয়া, আপনি বলুন যে